বুদ্ধিজীবীরা কোরবানির আমলের বিকল্প খোঁজে, ইবাদতের কোনো কি হয় না, বিকল্প হয় না। কোরবানির কোনো বিকল্প নেই। আপনি 10 গরুর মূল্য সৎকা করে দিলেন, গরিব মিসকিনকে দান করে দিলেন 10 গরুর। এখন তো কোটি টাকার গরু আছে নাকি, কোটি টাকার হোক বা কোটি টাকার বানানো হয়েছে, যেভাবে হোক, তো কোটি টাকার দামের 10 গরু, কোটি কোটি টাকার দামের 10 ওঁট 100 ওঁট এর মূল্য আপনি সৎকা করে দিলেন, কোটি কোটি টাকা সৎকা করে দিলেন 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে যুলহজের। কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করলেন না কোরবানির নিয়তে, তাহলে কোরবানি আবাদত আপনার আদায় হয়নি। কোরবানির আবাদত আদায় হবে না। কোরবানির আবাদতের জন্য কোরবানিই করতে হবে। অনেক আবার আরো বেশি বড় বুদ্ধিজীবী হয়ে দাঁড়ায়, তারা বলে যে পশুর কষ্ট হয়, পশু জবাই করার দরকার কি, এমনিও মেহমানদারির জন্য নিজেরা খাওয়ার জন্য জবাই করতে থাকে, ওখানে প্রশ্ন আসে না, ওখানে প্রশ্ন আসে না। কোরবানির সময় প্রশ্ন বসে যে পশু কমে যাবে, প্রচুর কষ্ট হবে। পশুর কষ্ট হয় কি, এটা তো আমরা দেখছি মনে হয় পশুর কষ্ট হচ্ছে, পশুর কি আসলে কষ্ট হয় কি না হয় এটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা অনেক পশুর মধ্যে ওই অনুভূতি দিয়েছেন যে সে আল্লাহর রাস্তায় কোরবান হচ্ছে, তার মাধ্যমে কোরবানির ইবাদত পালন করা হচ্ছে। যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, যে আল্লাহর রাস্তায় শহীদ, আমার ধারণা কি সে কষ্ট পাচ্ছে না, মেরে ফেলছে। দেখেন না গাজাতে, গাজাতে কি নিধন বন্ধ হয়েছে না আরো বেড়ে চলেছে? সবাই খামোশ, সবাই খামোশ, তামাশা দেখছে মনে হচ্ছে, ভাবে মনে হয় যেন তামাশা দেখছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার সাথে কত চুক্তি করলো, কিন্তু গাজার বিষয়ে কোনো কথা নেই। আমাকে একজন বলেছে যে আপনি ঘোষণা দেন গাজা থেকে সবাইকে আমরা এখানে বাংলাদেশে নিয়ে আসবো, শিশুদের কাফিল হয়ে যাবে, এতিমদের কাফিল হয়ে যাবে। অবশ্যই এই দেশের মানুষ প্রস্তুত আছে এটার জন্য, ঠিক না ঠিক? প্রস্তুত আছে, কিন্তু তারা আসবে? কখনো আসবে না। তারা আল্লাহর দেওয়া ভূমি ত্যাগ করবে না। আল্লাহর জন্য তারা শহীদ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া এই পবিত্র ভূমি তারা কি করবে না, ত্যাগ করবে না। কিন্তু তাদের জন্য তো কোনো সমস্যা নাই, তারা শহীদ হচ্ছে, মজলুম হচ্ছে, তাদের আখরাত নুরানি হচ্ছে, তাদের কবর নুরানি হচ্ছে, তাদের হাসর নুরানি হচ্ছে, তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো পুরা মুসলিম বিশ্বের যারা তামাশা দেখছে বসে বসে, মুসলিম বিশ্বের সরকারগুলোর, যাদের কোনো টনক নড়া দূরের কথা, তাদের মনে হয় কোনো অনুভূতি নেই, তাদের ইমানি গায়রত্ব অনেক দূরের কথা, মানবতা বোধে তাদের মরে গেছে। তো আমি বলছিলাম শহীদের জন্য কোনো সমস্যা নাই, যে তাকে শহীদ করছে সে হলো জাহান্নামী। সে কি জাহান্নামী? যে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাচ্ছে সে তো জান্নাতি, এবং শাহাদাতটা তার জন্য রহমত।
এমনি কাউকে হত্যা করলে সে হত্যা যে কষ্ট, শহীদকে আল্লাহ তাআলা ওই কষ্ট অনুভব করতে দেন না। তো তোমরা যদি বুদ্ধি খাটাও আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর বিধানের মোকাবেলায় বুদ্ধি খাটাও যে পশুর কষ্ট হচ্ছে কি হচ্ছে না তুমি কি জানো? আর আল্লাহ পশুরও খালেক, কোরবানির যে পশু কোরবানিতে দেওয়া হচ্ছে ওই পশুর খালেককে, মালিককে? আল্লাহ আমারও খালেক, আমারও কি মালিক। আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি আল্লাহর হুকুম পালন করছি। এটা হলো মুমিনের দেখার বিষয়, এটা হলো মুমিনের দেখার বিষয়। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। কোরআন কারিমে ইব্রাহিম আলাইহিস সালাম এর কোরবানির ঘটনা তো আছে, 23 নম্বর পারা সূরা সাফফাতে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় যত ত্যাগ তিতিক্ষা, যত মুজাহাদা করলেন ইবাদতের লাইনে এবং দাওয়াতের লাইনে, ইবাদত এবং দাওয়াতের লাইনে, দ্বীনের তালিমের লাইনে, ইব্রাহিম আলাইহিস সালাম যত মুজাহাদা করেছেন ওসব মুজাহাদা মুজাহাদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ খুশি হয়ে সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান হচ্ছিল না, এমন বয়সে পৌঁছে গেছেন উনি, ওনার স্ত্রী, এখন আর স্বাভাবিকভাবে সন্তানের কোনো কি নাই, আশাও নেই। স্বাভাবিকভাবে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো অবকাশ নেই, কিন্তু স্বাভাবিক যেই দুনিয়ার নিজাম আল্লাহ করেছেন ওইভাবে আর আশা হয় না। ওই সময় আল্লাহ তাআলা খোঁজখবর দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন, সহনশীল সন্তান, বিগুলামিন হালিম। ফালাম্মা বালাগা মাআহু সায়া, ও সন্তান হলো, সন্তানের এই পরিমাণ বয়স হয়েছে যে এখন বাবার সঙ্গে চলতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। ওই বয়সে পৌঁছার পর যখন সন্তানের প্রতি মহব্বত আরও বেড়ে যায়, হ্যাঁ, ওই বয়সে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। স্বপ্নে দেখেছেন সন্তানকে কি করছেন, জবাই করছেন। নবীদের ওহী কি হয়, নবীদের স্বপ্ন কি হয়, ওহী। বলেন নবীদের স্বপ্ন কি? নবী ছাড়া আর কারো স্বপ্ন দলিল নয়। নবী ছাড়া আর কারো স্বপ্ন কি নয়, দলিল নয়। নবীদের স্বপ্ন এটা ওহী এবং শরীয়তের দলিল। তো উনি যখন স্বপ্ন দেখেছেন সন্তানকে জবাই করার, এই স্বপ্নের তাবির উনি এটাই বুঝেছেন যে তার ছেলে ইসমাইলকে কি করবেন, আল্লাহর জন্য আল্লাহর হুকুমে জবাই করতে হবে। ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তুমি ভেবে দেখো তোমার কি মতামত। এর মানে না যে ইসমাইল অমত করলে উনি আর আমল করতেন না, তা না। এটা আমল করার সহজ পদ্ধতি। এটা যার সঙ্গে সম্পৃক্ত তাকে আগে থেকে বলে নিল, আর তারও একটা পরীক্ষা হয়ে গেল। কি বলেছেন ইসমাইল? ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, আপনি যা আপনাকে নির্দেশ করা হয়েছে তা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি সবরকারীদের একজন পাবেন, সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। আমাকে আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা করেন। মানে ছেলেও জানে যে নবীর
স্বপ্ন কি হয়? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নবী ছাড়া অন্য কেউ না। এখন যদি কোনো মানুষ স্বপ্নে দেখে, একবার না, দুইবার না, 3 বার, 10 বার, 12 বার স্বপ্নে দেখলো যে তার ছেলেকে সে জবাই করছে, জায়েজ হবে জবাই করা? হারাম। এরকম স্বপ্ন দেখলে আপনি কোরবানি করেন, ঈদুল আজহাতে ডবল কোরবানি করেন, করা জরুরি না, করলে করেন। এমনি আল্লাহর নামে পশু জবাই করে, বিসমিল্লাহ আল্লাহ করে পরে হালাল পশু জবাই করে আল্লাহর বান্দাদের মেহমানদারি করেন, কিন্তু ছেলে জবাই করতে পারবেন না, হারাম। ওটা তো নবীর স্বপ্ন ছিল, নবীর স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ওই ছেলে, উনি বলেছেন ইন্নি আরা, আমি তো স্বপ্নে দেখেছি। ছেলে বলছে তোমার, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আসলামা, বাবা এবং সন্তান দুজন প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর বিধান পালন করার জন্য। দুজন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন। ছেলেও জবা হতে প্রস্তুত, বাবাও তাকে জবা করতে প্রস্তুত। ফালাম্মা আসলামা, এবং কাত করে শোয়ালেন ইসমাইলকে, ইব্রাহিম আলাইহিস সালাম। ছুরি চালাবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, ওহী এসেছে, ওয়ানাদাইনাহু আন্না ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে এটা তো পরীক্ষা, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় সফল হয়েছ, প্রস্তুত হয়ে গেছো তুমি, তোমার ছেলেও প্রস্তুত হয়েছে জবা হতে, তুমি জবা করতে প্রস্তুত হয়ে গেছো, এটা তোমাদের জন্য ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় সফল হয়েছ, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। কি অর্থ? অর্থাৎ আমি সন্তুষ্ট, আমি কি সন্তুষ্ট, তোমাকে যা বলা হয়েছে, এত কঠিন পরীক্ষা, তারপরও তুমি আমল করতে প্রস্তুত হয়ে গেছো, আমি এতে সন্তুষ্ট। কিন্তু সন্তানকে জবাই করতে হবে না, সন্তানের জায়গায় জবাই করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন বেহেশত থেকে, দুম্বা পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা। সেই দুম্বা ইসমাইলের জায়গায় কি হয়েছে? জবা করা হয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান কোরবানির জানোয়ার জবাই করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে, জান্নাত থেকে পাঠিয়ে দিলেন দুম্বা, ওই দুম্বা জবাই করা হয়েছে। সেই দুম্বার শিং বাইতুল্লাহতে লাগানো ছিল অনেক বছর পর্যন্ত, আমাদের নবীজির জামানা পর্যন্ত ছিল। নবীজির ইন্তেকালের পরে কোনো এক সময় একটু বাইতুল্লাহর মসজিদে হারামের ওখানে আগুন লেগেছিল, সেই দুর্ঘটনায় ওই শিংটাও পড়া গেছে। নতুবা ওই শিং, ওই দুম্বার শিং যেটা ইসমাইল আলাইহিস সালামের জায়গায় বদলায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সন্তানের বদলে যেই কোরবানি হয়েছে দুম্বা, সেই দুম্বার শিং বাইতুল্লাহতে ছিল বছরকে বছর, শত শত বছর, বরং হাজার হাজার বছর। এটা হলো কোরবানি। তাইলে আরেক শিক্ষা কি পেলাম, যেটা আগেও আমরা আলোচনা করেছি, আসলামা, আল্লাহর বিধানের সামনে কি আত্মসমর্পণ। কঠিন থেকে কঠিন বিধান, সন্তানকে জবাই করে দেওয়া। এমন সন্তান 80-90 বছর পরে যে সন্তান পেলেন, এবং এই বয়সে যে উঠতি বয়স, এখন বাপের সহযোগী হয়ে বাপের সাথে এদিকে যায় সেদিকে যায়, ওই বয়সে যখন দোনো দিক থেকে পুরো আকর্ষণ একজনের আরেকজনের প্রতি, ওই সময় আল্লাহর হুকুমের সাথে জবাই করো, প্রস্তুত জবাই করতে। তো আল্লাহ এই পরীক্ষা তো আর আমাদের থেকে নেন নাই, নিয়েছেন না, নেবেন কখনো না, সন্তান জবাই করো, এই পরীক্ষা নেন নাই। কিন্তু আমাদের পরীক্ষা কি? আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহর বিধান মেনে চলা। সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা আছে, সন্তানের বিষয়ে আল্লাহর কি আছে? পরীক্ষা আছে। বলেন তো কি পরীক্ষা সন্তানের বিষয়? সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা নাই? হ্যাঁ আছে। ইন্নি নাযারতু লির রহমানি
আলেম উম্মে, হ্যাঁ, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। সন্তানের বিষয় পরীক্ষা হলো তুমি সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। সন্তানের লালন পালন, সন্তানের ভবিষ্যৎ আল্লাহর বিধান মোতাবেক নির্ধারণ করো। এটা হলো সন্তানের ব্যাপারে পরীক্ষা। সন্তান কোরবান করতে হবে না, সন্তান আপনার। কিন্তু এই সন্তান যদি আপনার কবরে কাজে আসতে হয়, হাসরে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, জান্নাতে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, তাহলে নিয়ম কি? এই সন্তানকে আল্লাহর জন্য কি করে দিবেন? ওয়াকফ করে দিবেন। ওয়াকফ, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিবেন। সন্তানকে মানুষ বানান, আল্লাহর নেক বান্দা হওয়া শিখান। আল্লাহর নেক বান্দা হওয়া শিখান সন্তানকে। সন্তানকে ইসলামী আদব শিখান। সন্তানকে আদর্শ মানুষ হওয়া শিখান। সন্তানকে আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত হওয়া শিখান। মাদ্রাসায় ভর্তি করে আলেম বানান বা না বানান, মৌলবী বানান আর না বানান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহর বান্দা হিসেবে তাকে গড়ে তোলেন। আখিরি নবীর আদর্শ উম্মত হিসাবে তাকে গড়ে তোলেন। একজন আদর্শ ইনসান হিসাবে, আদর্শ মানুষ হিসাবে তাকে গড়ে তোলেন। এরকম করলে আপনি তাকে দ্বীনের জন্য ওয়াকফ করে দিলেন। কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি তাকে, যদি তার ঈমান আমল ঠিক থাকে, ঈমান আমল কি থাকে? ঠিক থাকে, তাহলে আল্লাহর দ্বীনের, আল্লাহর মাখলুকের সেবা করতে পারবে কি পারবে না? সে পারবে। জাতির সেবা করবে, দেশের সেবা করবে। কলেজ ভার্সিটিতে পড়া না জায়েজ না, কলেজ ভার্সিটিতে পড়া না জায়েজ না, অর্থাৎ জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখা না জায়েজ না, ওটা জায়েজ। কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে এমনভাবে যাতে নিজের ঈমান নষ্ট না হয়, ঈমান নষ্ট না হয়। জাগতিক জ্ঞান বিজ্ঞান এমনভাবে শিখতে হবে যাতে নিজের সিরত নষ্ট না হয়, আখলাক নষ্ট না হয়, চরিত্র নষ্ট না হয়। ওইভাবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে। জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা এটা দোষের কিছু না, এটাও একটা কাজ, এটাও একটা কাজ, এটার জরুরতও আছে। শরীয়ত কখনো এটার জরুরতকে অস্বীকার করে নাই, কিন্তু শরীয়ত বলে তুমি জাগতিক জ্ঞান বিজ্ঞান বেঈমানদের তরিকা শিখো না, জাগতিক জ্ঞান বিজ্ঞান ঈমানদারদের তরিকা শিখো। জাগতিক জ্ঞান বিজ্ঞানের মনীষী, মুসলমান মনীষী আগের যুগে ছিল কি ছিল না? ছিল। আরে আপনারা জেনে অবাক হবেন, বা অনেকে অবশ্যই জানেন, পশ্চিমাদের যত বিজ্ঞানের উন্নতি ও সব কিছুর গোড়াতে হলো মুসলিম মনীষীদের অবদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখেন, কোনো জুমাতে, এক জুমাতে না, এটা তো কয়েক জুমার আলোচনা, কয়েক জুমা, মাসকে মাস আলোচনা করতে হবে যে জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে মুসলিম মনীষীদের কি অবদান এবং পশ্চিমাদের বিজ্ঞান উন্নতির ক্ষেত্রে মুসলিম মনীষীদের কি অবদান। এটা লম্বা একটা বিষয়, অনেকে জেনেও বুঝতে চায় না, আর অনেকে আছে এটার জানেও না, খবরে নাই। কারণ মুসলিম ইতিহাস, মুসলিম উম্মার ইতিহাস তারা নির্ভরযোগ্য সূত্র থেকে পড়ে না। মুসলিম উম্মার ইতিহাস পড়ে মুসলিম উম্মার দুশমন যারা, তাদের লেখা ইতিহাস থেকে ইতিহাস পড়ে। ভাইয়েরা আমার, কোরবানের আরেকটা শিক্ষা বললাম, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আপনি নিজে এবং সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। কিভাবে ওয়াকফ করতে হবে সংক্ষেপে আজকে বলছি, বিস্তারিত আল্লাহ হায়াত রাখলে পরে বলবো ইনশাআল্লাহ। ওয়াকফ করতে হবে আমি আল্লাহর বিধান মতে চলবো, আমার সন্তানও আল্লাহর বিধান মতে কি চলবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।